अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মালকিন, এই যে যজ্ঞের সামগ্রী, এগুলো কোথায় রাখবো? এগুলো মন্দিরে রেখে দাও। আমি গিয়ে সুভদ্রা মালকিনের ছবিটা নিয়ে আসি। না না চম্পাকলি, থাক, ছবিটা আমি নিয়ে নেব। রাতের অনেক কাজ তো এখনো বাকি আছে, তাই না? তুমি রান্নাঘরে গিয়ে বাকি সমস্ত কাজ সেরে নাও। আর হ্যাঁ, দুধওয়ালার থেকে একটু বেশি করে দুধ নিও, পায়েস করতে হবে। আর তুমি ময়দাটা মেখে ফেলো, আমি লুচিগুলো ভেজে নেব না হয়। ঠিক আছে মালকিন। কাকে জিজ্ঞাসা করে সুভদ্রা বৌদির ছবিতে হাত দিতে যাচ্ছিলি তুই? মাকে সামলাতে এসেছিস, তাই ওনার ঘরেই চুপচাপ পড়ে থাকবি। মালকিন হওয়ার চেষ্টা আবার একদম করবি না। পিসিমা, আপনি আমাকে ভুল বুঝছেন। সব বুঝতে পারছি আমি। মায়ের মাথাটা তো ভালোই খেয়েছিস, হ্যাঁ? এবার বাকি সবারও সহানুভূতি আদায় করতে চাইছিস তো? দেখো কত কাজ করি আমি, এত অপমান করা হয় আমাকে, তবুও আমি কাজ করি। একটা কথা মনে রাখসান তুই, সুভদ্রা বৌদির সাথে কিন্তু তোর কোনো সম্পর্ক ছিল না। উনি আমার বৌদি ছিলেন, তাই ওনার শ্রাদ্ধের কাজকর্ম সব আমি নিজে করব। চল বেরো এখান থেকে, বেরো। এসব কি হচ্ছে এখানে দিদি ভাই? আরে তুই নিজেই দেখ না ভাই, ও এ বাড়িতে এসেছে মাকে দেখাশোনা করতে, তাহলে সব ব্যাপারে নাক কেন গলাচ্ছে ও? সুভদ্রা বৌদি শ্রাদ্ধের কাজকর্ম তো আমি নিজে করতে পারি, আমি কি মরে গেছি নাকি? তোর আর ওর বিবাহ বিচ্ছেদ যখন হয়ে গেছে, তখন সব ব্যাপারে ও কেন নাক গলাচ্ছে? আমাদেরও কোনো রকম অধিকার নেই বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ওকে এইভাবে অপমান করার, ওকে এই ধরনের খারাপ খারাপ কথা বলার। আর ও এখানে এসেছে মায়ের খেয়াল রাখতে, আর ওর খেয়াল রাখা আর ওকে সম্মান করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আর এই বিষয়টা তোমাকে মাথায় রাখতেই হবে দিদি ভাই, যে যতদিন ও এই কাজে এই বাড়িতে থাকছে তোমাকে ওকে সম্মান করে চলতে হবে। বুঝতে পারলাম আমি কি বললাম দিদি ভাই? আরো একটা কথা আমি বলবো, যে ওর আর সুভদ্রার মধ্যে সম্পর্কটা কি। বাবা ওকে নিজের মেয়ে বলে মনে করেন, আর উনি হলেন সুভদ্রার বাবা। আর উনি যদি এটা ভেবে মনে শান্তি পান যে এক মেয়ে আরেক মেয়ের শ্রাদ্ধ করছে, সেক্ষেত্রে আমার কোনো রকম আপত্তি নেই। তোমারও থাকার কোনো রকম কারণ দেখছি না। তুমি ঠাকুরমশাইকে ফোন করো, ওনাকে জিজ্ঞেস করো কখন উনি আসবেন আর কি কি জিনিসপত্র ওনার দরকার। মালিক, আপনি আমার কথা তুই শোন চুপ করে। দিদি ভাইয়ের কথা খুব একটা কিছু মনে করিস না তুই। ও সুভদ্রার যেরকম বৌদি হয়, সেরকমই অনেক দিনের ওরা বন্ধু, সেই ছোটবেলা থেকে। ওরা দুজন বোনের মতো ছিল, সেই কারণেও যা যা বলল তুই সেগুলোতে খুব একটা কিছু মনে করিস না। আর এই মুহূর্তে তুই এই বাড়ির একজন অতিথি, তোর আত্মসম্মানে যাতে কোনো রকম আঘাত না আসে সেই খেয়াল আমি পুরোপুরি রাখবো। বুঝতে পারলি?
আরে কি হলো? কি করে পড়ে গেলি তুই? না উঠে ওঠ 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 ওঠ। কি হয়েছে? ওই হাতে একটু ব্যথা পেয়েছি আমি। হ্যাঁ সে তো লাগবেই না, এত ভারী একটা ফটো যখন তুই তুলতে পারবি না তখন তুললি কেন তুই? মালিক ছবিটা ভারী নয়, আমার পা টুল থেকে পিছলে গেছে। তুই চিরকালের না একটা মূর্খ। এতজন রয়েছে এই বাড়িতে, তুই চম্পাকলিকে ডেকে নিতে পারতি। তুই কেন করলি এটা? ওই মালকিনের শ্রাদ্ধের কাজ হবে তাই ছবিটা পরিষ্কার করার ছিল। আরে ছবিটা পরিষ্কার করার, এই দেখ এখানে তোর টিপটা ওখানে আটকে গিয়েছে। ঠিক যেইভাবে তুই টিপ পরিস বাঁকা ভাবে, এনে পরুন এটা। মালিক টিপটা ঠিক জায়গায় পড়েছে তো? কি বলবো তোকে আমি, উফ। টিপটা নিয়ে পড়ে আছিস, তোর যে ব্যথা লেগেছে তার কোনো খেয়াল নেই। যা তাড়াতাড়ি যা যা, গিয়ে চম্পাগুলিকে বল চুন হলুদ দিয়ে তোকে শেক দিয়ে দেবে, যা। আচ্ছা। পুরোহিত মশাই, পুজোর আর কত দেরি আছে? আমার সব তৈরি হয়ে গেছে, হিতেন বাবুকে ডাকুন। আমি হিতেন দাকে ডাকছি। এই তোকে যেতে হবে না, চম্পাগুলিকে বল ওকে ডেকে নিয়ে আসতে। এই চম্পাগুলি, হিতেন কোথায় রে? উনি ওনার ঘরে আছেন, এক্ষুনি চলে আসবেন। আমায় ক্ষমা করে দিও মা, তোমাকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। খেমিকে আমি তোমার বৌমা করতে পারলাম না, কিন্তু আজকে তোমার আশীর্বাদ চাই মা। যে সিদ্ধান্ত আমি নিয়েছি তা যেন পূরণ করতে পারি। মা, তুমি আমায় জন্ম দিয়েছ আর তোমায় খুব ভালোবাসি আমি, কিন্তু আজ আমায় সন্তোর সম্মান রাখতে হবে, যে আমার জন্য এত বড় বলিদান দিয়েছে। আমি জানি তুমিও এটাই চাও মা, আমায় ক্ষমা করে দিও। সময় যে বেরিয়ে যাচ্ছে ধর্মরাজ বাবু। মালিক, আমি ডেকে আনছি হিতেন দাদাকে। চল চল, এবার তাড়াতাড়ি কর, একটু অনেক দেরি হয়ে গেছে। আয় বস এখানে। আজকে আমি এই পুজোতে বসবো না বাবা। কি বললি তুই? এই পাগল, তোর কি মাথা ব্যথা কাজ করছে না নাকি? হ্যাঁ, তোর মায়ের বাৎসরিক কাজ আর তুই এই ধরনের কথা বলছিস আমাকে? হ্যাঁ বাবা, প্রত্যেক বছর এই পুজো আমি করি, কিন্তু এই বছর থেকে আর এই পুজো আমি করব না।
কেন? শ্রাদ্ধ তারই হয় যার মৃত্যু ঘটেছে, কিন্তু আমার মা বেঁচে আছে। আজকে আমি বুঝতে পেরেছি আমার মা বেঁচে আছে। এই 18 বছরের মেয়েটাকে আপনি বিয়ে করে এনেছিলেন, আর এই বাড়িতে আমাদের মায়ের স্থান দিয়েছিলেন। সেই দিন থেকে আজ পর্যন্ত ওকে আমি শুধু ঘৃণাই করেছি, কিন্তু কোনোদিনও মায়ের সম্মান দিইনি। কিন্তু আজ আমি সেই গুরুত্ব বুঝতে পেরেছি। যখন কাদ্দু একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল, তখন শান্ত ওকে মা হিসেবে আটকে ছিল। নিজের সন্তান না হওয়া সত্ত্বেও বিভা সূর্যকে মায়ের ভালোবাসা দিয়েছে। আর আজকে আমার খুশির জন্য নিজের বলিদান দিয়েছে। বাবাও প্রমাণ করে দিয়েছে ও আমার থেকে 5 বছরের ছোট হওয়া সত্ত্বেও মায়ের সম্মান আদায় করে নিয়েছে। আজকে সবার সামনে আমি এটা স্বীকার করছি যে শান্তকে নিজের মা বলে আমি মেনে নিয়েছি। এই বাড়িতে ওর সেই স্থান পাওয়া উচিত যার যোগ্যতা ওর আছে। বাবা, তাই আমার মা বেঁচে থাকতে এই শ্রাদ্ধের অনুষ্ঠানে আমি বসতে পারবো না বাবা। ঠাকুর মশাই, আপনি আয়োজন শুরু করুন। পুজোতে মৌলিক বসবে। এটা কি করে সম্ভব? মৌলিক দাদা তো পিসিমার ছেলে, ওনার হাত দিয়ে পুজো হওয়ার অর্থ। যদি আজ এই পুজোয় হিতেন না বসে তাহলে সূর্যের বসা উচিত, কিন্তু মৌলিকের কখনোই নয়, কারণ ওর মা আমি তো বেঁচে আছি। ভাই মৌলিক, তুই বস। ভাই আমি বুঝি কোনো রকম দরকার নেই এইসবের। যার মনে তার মাকে নিয়ে কোনো রকম শ্রদ্ধা নেই, তার পুজোতে বসার কোনো রকম দরকার নেই। আয় মৌলিক, বস। ক্ষমা করো সুভদ্রা বৌদি, এটা জানা সত্ত্বেও যে মৌলিক তোমার নয় আমার ছেলে, কিন্তু তাও চুপ করে থাকতে আমি বাধ্য। আজ ওকে এই পুজোয় বসা থেকে আমি আটকাতে পারলাম না, কারণ এত বছর ধরে যে রহস্যটাকে আমি আমার মনের মধ্যে লুকিয়ে রেখেছি, আজও আমি সেটাকে প্রকাশ করতে চাইনি। সেটাকে আমি কোনোদিনও প্রকাশ করতে চাই না। প্রত্যেক বছর এই পুজো আমি করি, এই বছর থেকে আর এই পুজো আমি করব না। শ্রাদ্ধ তারই হয় যার মৃত্যু ঘটেছে, কিন্তু আমার মা বেঁচে আছে।
আজকে সবার সামনে আমি এটা স্বীকার করছি যে সন্তকে নিজের মা বলে আমি মেনে নিয়েছি। এটা কিন্তু আপনি ঠিক করলেন না হিতেন দাদা। শ্রাদ্ধের কাজটা আপনার করা উচিত ছিল। মায়ের শ্রাদ্ধের কাজ যদি বড় ছেলে নিজে করে তাহলে মায়ের আত্মা শান্তি পায়। না সন্ত, আমার মা বেঁচে থাকতে যদি আমি শ্রাদ্ধে বসতাম তাহলে তাতে আমি আরো বেশি কষ্ট পেতাম। হ্যাঁ সন্ত, তুমি সত্যিই আমাদের মা হওয়ার যোগ্য। বয়সে তুমি হয়তো আমার থেকে ছোট, কিন্তু তোমার সম্মান অনেক উপরে। আর তুমিই বলেছিলে না, শুধুমাত্র জন্ম দিলেই সে মা হয় না, মা হওয়ার যোগ্যতা থাকতে হয়। হ্যাঁ, বয়সে আমি ছোট, কিন্তু জীবনের সবথেকে বড় আনন্দটা আপনি আমাকে দিলেন। কিন্তু হিতেন দাদা, এই কথাটা বলতে আপনি অনেক দেরি করে ফেললেন। মালিকের সাথে আমার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, আর এই অধিকারটাও চলে গেছে। আবার সেই কথা? সন্ত, আমি নিজের মায়ের শ্রাদ্ধে বসতে রাজি হইনি, কারণ আমি তোমাকে মা বলে মেনে নিয়েছি। হিতেন দাদা, আপনি তো লেখাপড়া জানেন, আপনি তো জানেন যে আমি বিবাহ বিচ্ছেদের কাগজে আঙুলের ছাপ দিয়ে দিয়েছি। তুমি কখনো বলো যে সম্পর্ক মন থেকে হয়, আবার এখন বলছো যে একটা কাগজে আঙুলের ছাপ দেওয়াতে সম্পর্ক ভেঙে গেছে। আর যদি তোমার মনে হয় আমার বাবার সঙ্গে তোমার সম্পর্ক শেষ, তাহলে তুমি আমার বাবার নামের এই মঙ্গলসূত্র এখনো কেন পরে আছো বলো? বলো আমাকে শান্ত, তুমি কেন এখনো স্মৃতিতে সিঁদুর পরে আছো? কোন উত্তর আছে তোমার কাছে? এর উত্তর আমি দিচ্ছি। একজন বিবাহিত নারীর এই দুটো জিনিসই প্রমাণ করে। আমি এটা খুব ভালো করে জানি যে তুমি আমার বাবা ধর্মরাজ মাইয়া বংশীকেই স্বামী বলে মানো শান্ত, আর সেই সম্পর্কে তুমি আমার মা। শান্ত, শ্রাদ্ধে আমি এই জন্যই বসিনি কারণ আমি মন থেকে তোমায় মা বলে মেনে নিয়েছি। এর থেকে বড় শ্রদ্ধাঞ্জলি না আমার মাকে দিতে পারবো, আর না কোনো যোগ্য প্রমাণ তোমায় দিতে পারবো শান্ত।